হাদিস এবং কোরআন থেকে কিছু কথা বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের জন্য তিনটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছিলেন, সেই নবীর কান্ডারি আমাদের, যিনি সমস্ত মানুষের নেতা, নবীদের নেতা, শ্রেষ্ঠতম, কঠিন হাসরের ময়দানে যার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাবে না, সেই নবীর প্রতি আমরা দরুদ শরীফ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মারজান সাহেব, আমার সম্মানিত মসজিদের কমিটিবৃন্দ, আমার সম্মানিত দিনে ভাই, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আলোচনার বিষয় হলো ইসরা ওয়া মিরাজ। মিরাজের ঘটনা বাচ্চা আল্লাহ তাকে সুস্থতা দান করুক। সকালবেলা আমি তাহলে আলোচ্য বিষয় হলো ইসরা বা মিরাজ, মিরাজের ঘটনা। যে বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রিকালীন 27 রজব, এই নিয়ে অনেক মতভেদ আছে, কিন্তু তাফসির ইবনে কাসিরে 27তম দিন রাত্রে, এই রাতে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করার জন্য আহ্বান জানায়। সুবহানাল্লাহ। আর এই সাক্ষাৎ করার তিনটা কারণ ছিল। যে মিরাজের যে ঘটনা, এই ঘটনার তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার হাবিবকে আহ্বান জানাইছে। কয়টা কারণে খেয়াল করেন। আমরা তো সারা জীবন মিরাজের ঘটনা শুনি, কিন্তু বিশ্বনবীকে যে কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাক্ষাৎ করার জন্য নিয়ে গিয়েছিল, এটা আমরা শুনি। বলেন কি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরশে মুআল্লায় আল্লাহর কাছে সাক্ষাৎ করলেন? তাহলে কয়টা কারণ মনে আছে? কয়টা বলেন তো? তিনটা কারণে আমার নবীকে, রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাতের জন্য আহ্বান জানাইছিলেন। এক নম্বর, যে আমরা ইসরা এবং মিরাজ, এই ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ, এবং মিরাজ হলো উর্ধ্ব আকাশে সিঁড়ি, ঊর্ধ্বগমন, ঊর্ধ্ব আকাশে গমন। ইসরা হলো জমিন থেকে জমিনে ভ্রমণ করা হলো ইসরা, আর মিরাজ হলো উর্ধ্ব আকাশে সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লায় ভ্রমণ করা হলো মিরাজ। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এই মিরাজের তিনটা কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে বিশ্বনবীকে আহ্বান জানাইছিলেন, প্রথম নম্বর কারণ হলো রাসূলের চাচা আবু তালেব ইন্তেকাল করেছিলেন। খেয়াল করেন, প্রথম নম্বর কারণ হলো বিশ্বনবী চাচা ইন্তেকাল করেছিলেন। আবু তালেব তিনি ছিলেন দুনিয়ার যত ঝামেলা হোক না কেন, ছোট থেকে তার বয়স আপনি যতদিন বেঁচে ছিলেন আবু তালেব ততদিন সমস্ত সমস্যার মোকাবেলা করেছে এবং তার সঙ্গী ছিলেন, তাকে সাপোর্ট দিয়েছে। দুই নম্বর কারণ হলো ওই একই বছরে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন। তিনি ছিলেন ঘরের শুভাকাঙ্ক্ষী এবং ঘরের সাপোর্টদার, সমস্ত সব দিক থেকে তিনি ঘর থেকে সাপোর্ট দিতেন, তাকে সাহায্য সহযোগিতা করতেন। আর তিন নম্বর কারণ হলো কুরাইশদের জ্বালা যন্ত্রণা এবং তায়েফবাসীর যন্ত্রণা। কি বাসী? তায়েফবাসীর নির্যাতনের কারণে যখন ওই
আবু তালেব এবং মা খাদিজাতুল কুবরা যে বছর ইন্তেকাল করেন ওই বছরকে বলা হয় শোকের বছর বলা হয়। কি বলা হয়? শোকের বছর, চিন্তার বছর বলা হয় ওই বছরটাকে। এই জন্য এই কারণে যখন মা খাদিজাতুল কুবরা এবং আবু তালেব যখন ইন্তেকাল করলেন, তখন মৃত্যুবরণ করার পরে যখন কুরাইশরা বিষ্ণবীর পরে আরো অধিক নির্যাতন চালানো শুরু করলো, খেয়াল করেন, অধিক নির্যাতন করানো শুরু করলো। তারপরে তিনি যখন ওই কুরাইশ মক্কা থেকে যখন তিনি তায়েফে গমন করলেন, তায়েফে যাওয়ার দুইটা কারণ ছিল। খেয়াল করেন, তায়েফে যাওয়ার কয়টা কারণ ছিল? দুইটা কারণ ছিল। বিষ্ণবী ভাবলেন যখন কুরাইশরা যখন নির্যাতন শুরু করলো, ওখান থেকে তিনি যখন তায়েফে গেলেন, প্রথম নম্বর কারণ ছিল সাকিব গোত্রের তিনি এক মহিলার দুধ খেয়েছিলেন। আর 2 নম্বর কারণ ছিল যে ওই কুরাইশ বংশের ওই তায়েফের এক নেতা ওই কুরাইশ বংশে বিবাহ করেছিলেন। এক কুরাইশ বংশগত আত্মীয়র কারণে, এক দুঃখপান করার কারণে তায়েফে গমন করেন যে ওখানে গেলে তুমি আশ্রয় পাবো। যখন বিষ্ণুনবী যখন তায়েফে গমন করলেন, তায়েফে গমন করার পরে যখন বিষ্ণুনবী গোপনে 10 দিন ইসলাম প্রচার করলেন, তিনি যখন ওখানে গিয়ে যখন বাজারে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, যখন তায়েফের নেতারা দেখলো তার ভাব ভালো না, তখন তারপরে আরো নির্যাতন শুরু করে দেয় তায়েফবাসী। তায়েফবাসী যখন নির্যাতন শুরু করলো এবং তারা একদল যুবক, একদল শিশুদেরকে, আমরা যা বলি যুবকদেরকে বিষ্ণবীর পেছনে লেলিয়ে দেয়, তখন বিষ্ণবীকে তারা ইট মারা শুরু করলো, গালি দেওয়া শুরু করলো। কথা বোঝাইতে পারলাম? তারা ভাবলো যে তায়েফবাসী হয়তো আমার ওখানে এই গোত্রের এক ব্যক্তি দুধ খেয়েছে, এক মহিলা, এবং আমার গোত্রের আত্মীয়তার কারণে হয়তো তারা আমাকে সাপোর্ট দেবে, আমাকে তারা সদরে গ্রহণ করে নেবে, তার অত বিশ্বাস ছিল। তখন তায়েফবাসীর নেতারা তাকে এমনভাবে নির্যাতন শুরু করলো। নির্যাতন শুরু করার পরে তখন ওখান থেকে তিনি মক্কা থেকে, তায়েফ থেকে 3 মাইল দূরে উতবা এবং সাইবার একটি বাগান আছে, সেই বাগানে যখন আশ্রয় গ্রহণ করলো, তখন তারা নির্যাতন বন্ধ করলো। এবং তার সাথে সফর সঙ্গী ছিল তার পালক পুত্র জায়েদ। কি ছিল বলেন তো? তার পালক পুত্র জায়েদ ইবনে হারেসা, তার পালক পুত্র তার সঙ্গী ছিল। যখন ওই যুবরা যখন পাথর মারা শুরু করলো, তখন তার পালক পুত্র জায়েদ কিছুটা ভূমিকা পালন করলো যে না, আমি নবীকে আঘাত দিতে দেব না। তখন তিনি ব্যারিকেড হয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। তখন তায়েফবাসীর ওই যুবক দল ইট মারার সাথে সাথে হারেসের মাথা ফেটে রক্ত সরসির হয়ে যায়। বিশ্বনবী কেমন ভাবে রক্তাক্ত করে যে রক্ত তায়েফবাসী ভেসে যায়, জুতোর সাথে রক্তের সাথে লেগে যায়, এবং এমন অবস্থায় মর্মান্তিক অবস্থায় পড়ে থাকে, তারা আবার তুলে দেয়, আবার মারা শুরু করে দেয়। এত নির্যাতন তায়েফবাসী রাসূলকে করেছে। যখন ওই গুহার ওই যে বাগানের পাশে যখন গেল এক পাহাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেয় রাসূলের কাছে। তখন রাসূলকে বলে ফেরেশতারা, আল্লাহ রাসূল আপনি বলেন আমি তায়েফবাসীদেরকে আমরা ধ্বংস করে দিই। তখন বিষ্ণু বলেন না, ওই বংশ থেকে এমন একজন ব্যক্তি আসবে যে ইসলাম প্রচার করবে এবং শিরিক থাকবে না, একদিন দিন বিজয় হবে। কঠিন মুহূর্তে বিষ্ণু বলেন না, তাদের বদদুয়া করা যাবে না। আর আমাদের এরকম মানলি, আমাদের দল নিয়ে তারাকে বেরিয়ে আসবো, বেরিয়েও ফেলবো তারাকে। এমনভাবে নির্যাতন করেছে, উঠতে পারে না, রক্তাক্ত অবস্থায়। তখন বললেন বদদুয়া না, বদদুয়া করা যাবে না। কি দয়ার নবী আমরা পেয়েছি। তাহলে 3টে কারণ বললাম মিরাজের। কয়টা কারণ? 3টা কারণ মনে আছে তো? 3টা কারণ। যখন এই নির্মম নির্যাতনের পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে যখন উম্মে হানির গৃহে বিষ্ণুবী শুয়েছিলেন, আর এক বর্ণনায় আসে হাতিমে কাবায় শুয়েছিলেন, বসেছিলেন। 2টে মতামত পাওয়া যায়। কিতাবের অধিকাংশ দেখা যায় উম্মে হানির ঘরে বিষ্ণুবী শুয়েছিলেন। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম
একটি বুরাক নিয়ে হাজির হয়ে যায়। খেয়াল করেন আমার দিকে, জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে কি হয়ে যায়, হাজির হয়ে যায় এবং এসে সালাম দিলেন বিশ্বনবীকে এবং বলেন আল্লাহ আপনাকে স্বাগতম জানাইছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে তার সিনা সাফ করালেন এবং জমজমের পানির কূপ দ্বারা পানি দ্বারা সিনাটাকে চাক করালেন, পরিষ্কার করলেন। করার পরে বিশ্বনবীকে বুরাক নিয়ে ছুটলেন। আল্লাহ তাআলা যখন সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী, কি বলছেন আল্লাহ তাআলা বলেন পরম পবিত্র সেই সত্তা, সুবহানাল্লাযী পরম পবিত্র কিরা আল্লাহ, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করায়। কি করায়? ওই যে ইসরা, যে জমিন থেকে জমিনে ভ্রমণ, বাইতুল হারাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, ওই ফিলিস্তিনি যে আমরা বলি বাইতুল আকসা, ওই আকসা পর্যন্ত ভ্রমণ করালেন। ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করলেন এবং ওই বাইতুল আকসা চারিদিকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিলেন। আর বিশ্বনবীকে তার নির্দেশনগুলো দেখানোর জন্য আল্লাহ তাআলা ভ্রমণ করাচ্ছে। যখন বাইতুল আকসায় যখন নামাজ আদায় করলেন, আদায় করার পরে যখন উচ্চ আকাশে ছুটতে লাগলেন, কোন আকাশে? উচ্চ আকাশে ছুটতে লাগলেন। যাইতে যাইতে যখন প্রথম আসমানে চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম এবং প্রথম আসমানে গিয়ে ঠোকর দিলেন, লক দিলেন। তখন বলল কে? তখন বলেন আমি জিবরাইল এবং বিশ্বনবী, এবং তাদেরকে সালাম দিলেন, সদরে গ্রহণ করে নিলেন। প্রথম আসমানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আছে। কোন আসমানে বলেন? প্রথম আসমানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ওখানে আছেন। বিশ্বনবীর সাথে তার পিতার সাথে যখন সাক্ষাৎ হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস ফলো করলেন। যখন আদম আলাইহিস সালামকে দেখলেন তখন দেখলেন যে ডান দিকে তাকালে হাসে এবং বাম দিকে তাকালে কান্না করেন। খেয়াল করেন, ডান দিকে তাকালে হাসেন আদম আলাইহিস সালাম, বাম দিকে তাকালে কাঁদেন। তখন বিষ্ণু এটাকে ফলো করলেন, জিবরাইলের কাছে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল ভাই, আমার পিতা আদি পিতা কেন এই করে যে ডান দিকে তাকালে হাসে, বাম দিকে তাকালে কেন কান্দি? তখন জিবরাইল সালাম বলেন, যারা এই ডান দিকে হবে তারা সব জান্নাতি। সুবহানাল্লাহ। আর যারা বাম দিকে আছে তারা সব জাহান্নামী। তাই আমার পিতা কান্না শুরু করে যখন বাম দিকে তাকায়। তাকে সালাম দিলেন এবং অনেক মিরাজের ঘটনা অনেক বড়। তাই সংক্ষেপে কি বলে দিই, 2 নম্বর আসমানে গেলেন, ঈসা আলাইহিস সালাম এবং ইহা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সূরা বনী ইসরাঈলের আয়াতটা পড়ো। বললাম তো। এবং 3 নম্বর আসমানে যখন গেলেন তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। কয় নম্বর আসমানে? 3 নম্বর আসমানে। চতুর্থে গেলেন ইদ্রিস, পঞ্চমে গেলেন হারুন, ষষ্ঠ গেলেন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন এবং সর্বশেষ 7 আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। যখন সাক্ষাৎ হওয়ার পরে যখন বুরাক যখন ছুটতে লাগলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। ওইখানে গিয়ে বিশ্বনবী, প্রত্যেক নবীর যত নবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পয়গম্বরদেরকে, আমার নবী আমার নেতা তাদেরকে ইমামতি করলেন নামাজে। সুবহানাল্লাহ। যত নেতা, আমি তো সঙ্গে বল, যত নেতা নবী হইছে সমস্ত নবীর আমার নবী হলো কে? নেতা। তিনি শ্রেষ্ঠ, তিনি উত্তম, তার মতন আর কেউ হইতে পারে না। যখন বাইতুল মুকাদ্দাস চলে গেলেন, বুরাক ছুটতে লাগলেন। সিদরের মধ্যে আবার জান্নাত জাহান্নাম ভ্রমণ, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, হাউজে কাউসার দেখলেন। বিস্তারিত বললে একটাও শেষ হবে না। জাহান্নামের বর্ণনা, জান্নাতের বর্ণনা। তখন জাহান্নামীদের কিছু লোকের শাস্তি, সুদ করে শাস্তি, চকল করে শাস্তি, নিশা করে শাস্তি, তারপরে জিনা করে শাস্তি, ওসব আলেমদের শাস্তি, বিভিন্ন শাস্তি, মানুষের অন্যের সম্পদে গ্রাস করে তাদের শাস্তি। এইসব শাস্তি বিশ্বনবী দেখলেন। যারা
দুনিয়াতে দুনিয়াতে যারা বিশ্বনবী জাহান্নামের একটি ঘটনা বলি, বিশ্বনবী যখন জাহান্নামে ভ্রমণ করলেন তখন দেখলেন একদল লোক, তার নখগুলো অনেক বড়, নিজের নখ দিয়ে নিজের বুক খুঁচাচ্ছে, মুখ খুঁচাচ্ছে। কি দিয়ে? নিজের নখ দিয়ে নিজের বুক মুখ খুঁচাচ্ছে। তখন বিশ্বনবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিবরাইল ভাই, অমুক ব্যক্তির এটা করার কারণ কি? তখন বিশ্বনবী জিবরাইল সালাম বলে, এই সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে অন্যের মানুষের গোশত খেত, নিজের ভাইয়ের গোশত খেত, মানুষের গীবত করত, পরনিন্দা করত। আজকে তারা নিজেদের নখ দিয়ে নিজেদের বুক খুঁচাচ্ছে, মুখ খুঁচাচ্ছে। এই জন্য পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না। যখন সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছায় গেল, কখন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল অর্থ হলো কুল বৃক্ষ। কি কুল বৃক্ষ? কুল গাছ। আমরা কুল শুনিলে বলে কুল বৃক্ষ, এবং মুনতাহা হলো শেষ সীমানা। ওটা হলো কি? শেষ সীমানা। এখানে বিজ্ঞানিকরা এটা গবেষণা করেছে, তারা এমন একটা তারকার নাম দিয়েছে কোয়াজ, একটা তারকা, তারারা বিজ্ঞান করেছে। ওই কোয়াজ তারকায় যদি কোনো ব্যক্তি যাইতে হয়, কারো যেতে হয়, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যেতে হবে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার যেতে হবে, মাইল যেতে হবে, বর্গ মাইল। তাহলে ওখানে তারা গবেষণা করে দেখলেন ওই পর্যন্ত যাইতে বাংলায় আমাদের 1,000 কোটি বছর লাগবে। কয় বছর? 1,000 কোটি বছর লাগবে। ওই তারকায় বলছে। তাই সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলেন তখন ওখান থেকে অনেক তো করোনা বুরাক রসুলের ওখানে ওঠার আগে লাফালাফি করে, কান্না করে, এবং যখন ওই পর্যন্ত আসলেন জিবরাইল এবং বুরাক সরিয়ে আসে, তাদের ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা নেই তাদের। তখন আল্লাহ তাআলা রব নামক একটি আসর, একটি বাহন চলে আসে। এই বাহনটা হলো সবুজ রঙের বাহন। ওই বাহন ছুটে চলে আসছে প্রান্তে রসুলকে নিয়ে জানার জন্য। ওখান থেকে রসুলকে নিয়ে গেল ওখানে আল আরশে মুআল্লায় চলে গেল। যাইতে যাইতে তখন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়। কার সাথে? ওই রব নামক ওই আসন নিয়ে যখন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়। কার সাথে? তখন দেখলেন আজরাইল এক জায়গায় বসে আছে, এক চেয়ারে বসে আছে। তখন আজরাইল এক হাতে আছে নূরের ফলক। কি নূরের ফলক আছে, আর ডান পাশে আছে একটি বৃক্ষ। কি আছে? বৃক্ষ আছে। তখন ওই আজরাইলের কাছে বিশ্বনবী প্রশ্ন করলেন, আজরাইল ভাই, মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যু কেমন হবে? তখন আজরাইল উত্তর দিয়ে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা গুরুত্ব দিলেন না। তিনি তারও একবার নূরের ফলকে তাকাচ্ছে, একবার গাছের দিকে তাকাচ্ছে, একবার নাড়িয়ে বিশ্বনবীকে স্বাগতম জানালেন এবং পরে কথোপকথন হলেন। আজরাইলকে জিজ্ঞেস করেন, আজরাইল ভাই, মৃত্যুর যন্ত্রণা কেমন? তখন বলেন যে মুসা আলাইহিস সালামে, ইদ্রিস আলাইহিস সালাম একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে সেই লোকেরা, ইদ্রিস নবী যখন তখন থেকে মৃত্যুর স্বাদ এমনভাবে দিয়েছিল, মৃত্যুর করার পরে অনেক বড় ঘটনা, এবার জীবিত করেন। তখন জিজ্ঞেস করে মৃত্যুর যন্ত্রণা কেমন? তা বলে যে মানুষের গাছ থেকে চামড়া ছিলে কিরম লাগে, একটা মানুষের গাছ থেকে চামড়া এখন ছিলে কেমন লাগে বলেন, তার চেয়ে অধিক কষ্ট। মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। তখন বিষ্ণু বলে সবচাইতে এরা কম, এটা মৃত্যুর কষ্ট কম। এটা বিষ্ণুকে বলে এটা সবচেয়ে মৃত্যুর কম কষ্ট। কারণ বিষ্ণু যখন জাহাজ প্রবেশ করতে আসে, তখন আজরাইল যখন হাত রাখে, তখন আজরাইলকে বলেন, আজরাইল ভাই, তুমি কি উহুদ পাহাড় আমার বুকে রাখলে? মৃত্যুর যন্ত্রণা কি কঠিন, এত কঠিন। তখন ওই নূরের ফলক এবং গাছ সম্পর্কে জিজ্ঞাসা করলে, এই গাছ, এই নূরের ফলক কারণ কি? তখন বলেন, এই যে গাছ, এই গাছে পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের বংশ পরিচয় তার নাম লেখা আছে। কি আছে? পৃথিবীতে যত মানুষ আছে তার বংশ পরিচয় তার নাম লেখা আছে এই গাছে। যখন মানুষের মৃত্যুর সময় আসে, তখন যে খাদ্য ফেরেশতাদের কাছে পাঠানো হয়, তোমার খাদ্য শেষ, এবং যখন এই গাছের পাতা যখন শুকাইতে থাকে, হলুদ হয়ে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তার আমি জাহান কবজ করে আসি। ঠিকানা আছে, যে ঠিকানায় চলে যায় ওই ঠিকানায়, যে গাছের পাতা পড়ে গেছে অমুক জায়গায় তার মৃত্যুবরণ হবে। আল্লাহ তাআলার কাছে যখন বিষ্ণু পৌঁছাইতেন আরশে মুআল্লায়, তখন
তাদের মধ্যে ব্যবধান ছিল 2 গজ বা 2 ধনুক, 2 গজ বা 2 ধনুক ব্যবধান ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে। কত বড় ঘটনা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তখন আল্লাহ রসুলের সাথে কথোপকথন হয়, তখন বলেন আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসেন? কিরা বলছে? আল্লাহ, যে আল্লাহ রসুল আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসেন? তখন আল্লাহ রসুল তখন বলে, আল্লাহ বলছে তো আমি তো গরিব না, আমি ধনী, তোমরা সব তো গরিব, কারা আমরা তো গরিব না নাকি? বলো আমরাই তো গরিব। তখন আল্লাহ রসুল সিজদায় পড়ে গেলেন, চিন্তায় বলতে কি হলো, আমি কি করবো এখন? তখন আল্লাহ রসুল বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আমার সমস্ত ইবাদত, আমার সব কিছু আল্লাহ তোমার জন্য। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ শয়তান উত্তর দিচ্ছে, আমার বরকত নাজিল তোমার উপর হোক। আল্লাহ রাসূল তখন বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের যেসব নেক বান্দা তাদের প্রতি আল্লাহর রহমত বরকত নাজিল হোক। ওই সময় আল্লাহ আমাদের ভুলেছে? আল্লাহ রাসূল ভুলেছে? বলেন ওই সময় আল্লাহ রাসূল আমাদের ভুলিনি, ওই মুহূর্তে। আর আমরা ভুলে গেছি, ওই মুহূর্তে ভুলিনি। তখন ফেরেশতারা শুনে তার বাদ বাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, ওখান থেকে তাশাহুদ তাইখানে আসে, বড় আজীব। আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল 3টা হাদিয়া দেয়। কয়টা? 3টা হাদিয়া দেয়। 3টা হাদিয়া দেয়। 1 নম্বর হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। প্রথম কয় ওয়াক্ত দেয়? 50 ওয়াক্ত দেয়। তো অনেক বড় ইতিহাস। তারপরে সূরা বাকারার শেষ 2 আয়াত দেয়। কোন সূরা? সূরা বাকারার শেষ 2 আয়াত। এবং 3 নম্বর হলো ওইসব ব্যক্তিদেরকে সুসংবাদ দিয়ে দাও যারা শিরক মুক্ত ইবাদত নিয়ে আমার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। এই মুক্ত ইবাদত যারা শিরক করবে না, শিরক যারা মুশরিক তাদের বাদে আমি তাদেরকে সবাই ক্ষমার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। কয়টা হাদিয়া বলা? 3টা। সূরা বাকারার শেষ 2 আয়াত যদি আমল করে প্রত্যেকদিন রাতে, তার সমস্ত বিপদ, সমস্ত গজব, সমস্ত সব কিছু তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কিছু লাগবে না। ওই সূরা বাকারার শেষ 2 আয়াত। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ব্যক্তি নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ জমিনে বলে ফয়সালা হয়নি, বলো জিবরাইলের মাধ্যমে ফয়সালা হয়নি, বলে হয়েছে? বলে খেয়াল করে, জিবরাইলের মাধ্যমে জমিনে ফয়সালা হয়নি, কোনো ওহীর মাধ্যমে ফয়সালা হয়নি, স্বয়ং আল্লাহ ওখান থেকে দিয়েছে। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আরশে মুআল্লাই ফয়সালা হয়েছে, গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ছাড়া যাবে? বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যাক, আল্লাহ তাআলা এই মিরাজের ঘটনা অনেক বড়, অনেক শেষ করা যায় না, অনেক ইতিহাস। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর যারা নামাজ আদায় করেন না, তারা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করতে হবে, কারণ নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাসূলকে হাদিয়া দিয়েছি। এই জন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, নামাজ ত্যাগ করবো না। কারণ এই নামাজীদের যে শাস্তি আল্লাহ রাসূল দেখিয়েছে, বলে মিরাজে গিয়ে শাস্তি দেশে তা দেখিয়েছিল, নামাজ না পড়ি শুয়ে থাকে, আল্লাহ রাসূল দেখিয়েছে। এই জন্য চেষ্টা করেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য, ত্যাগ করবেন না। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়া যাবে না। কিছু কথা বল।